আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে খুব সহজেই বানিয়ে দেখাবো চাল কুমড়োর ঝুরি মোরব্বা। এটা বানাতে খুব সহজ, আর পাকা চাল কুমড়ো না নিলেও কচি চাল কুমড়ো দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি তোমাদেরকে চাল কুমড়োর ঝুরি মোরব্বা বানিয়ে দেখাবো। তার জন্য আমি অর্ধেক নিয়েছি এখানে চাল কুমড়ো। চাল কুমড়োটা কিন্তু খুব পাকা নিইনি, একেবারে জালি চাল কুমড়ো নিয়েছি। এরপরে বটি দিয়ে আমি খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দুই ভাগে ভাগ করে নেব, দিয়ে মাঝ বরাবর আর একটা ভাগ করে নিয়ে মাঝের বিচিগুলো ফেলে দিতে হবে। এরপরে আমি যেভাবে কেটে নিচ্ছি ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। খুব মোটাও করলে ভালো লাগবে না, বা খুব সরু করলে ভালো লাগবে না। সরু করলে গলে যাবার ভয় থাকবে, তাই আমি একটু মোটা করে নিয়েছি। একইভাবেই সব চাল কুমড়োগুলো আমি কেটে নেব। আর পুরো চাল কুমড়োর মধ্যে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এরপরে একটা গামলার মধ্যে নিয়েছি পানি, দিয়ে পানির মধ্যে সঙ্গে সঙ্গে কেটে দিয়ে দিতে হবে, তাহলে দেখবে কোনো রকম কষা ভাবটা থাকবে না। এরপরে আমি 2-3 বার পানি পাল্টি মোরব্বাগুলোকে ধুয়ে নেব, চাল কুমড়োটাকে ধুয়ে নেব। তোমরা যদি চাও নুন দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবে, তাও রেখে দিতে পারো। আমি এখানে কচি চাল কুমড়ো নিয়েছি বলে ওই জন্য আমি চুন দিয়ে ভিজাবার কোনো প্রয়োজনই পড়েনি। এরপরে পানি থেকে ছেঁকে তুলে নিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নেব। আমি পানি দিয়ে 5 মিনিট রেখে দিয়ে এরপরে একটা যে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করব ওই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে চাল কুমড়োটা আবার নিয়ে নিলাম। এরপরে আমি সেদ্ধ করার আগে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে আধ সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, তাহলে মোরব্বাটা বানাতে গেলে গলে যেতে পারে। ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা জাল দিয়ে একটা বলদ ওঠার অপেক্ষায় থাকবো। আর তোমাদেরকে সহজ করে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এইভাবে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে।
সেদ্ধ করা হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে তুলে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপরে চাল কুমড়োর মরব্বাটা বানাবার জন্য আমি একটা কড়াই নিয়েছি। পানিটা খুব ভালো করে ঝরানো হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে চাল কুমড়োটাকে ঢেলে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো চিনি। আমি ছোট বাটির মাপে 1 বাটি চিনি নিয়েছি। যদি 500 চাল কুমড়ো নাও সেই ক্ষেত্রে 500 চিনি লাগবে, আর যদি 250 চাল কুমড়ো নাও সেই ক্ষেত্রে 250 চিনি লাগবে। চাল কুমড়োটাকে অতি অবশ্যই যদি মেপে নাও, ওজন করে নাও, তাহলে চিনির পরিমাণটা তোমরা বুঝতে পারবে। এরপরে ওভেনের মধ্যে বসিয়ে হালকা নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে যে চিনিগুলো ভালোভাবে গলে গেছে বা অনেকটা আঠালো হয়ে গেছে, তখন নামিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা আঠালো ভাব চলে এসছে। এরপরে আমি নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো, দিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দেখবে চাল যেমন মরব্বা হয় সেইভাবেই দেখবে চিনিগুলো গায়ে লেগে গেছে আর কতটা ঝরঝরে হয়ে যাবে। ঠিক একইভাবেই যেমন চাল কুমড়ো বানানো হয় ঠিক এইভাবেই বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে ঝুরি চাল কুমড়ো মরব্বা।